হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু মানে অনেকগুলো ভিডিও একসঙ্গে করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিওটা কিন্তু আমরা যখন বাড়িতে গেলাম, তোমাদের সঙ্গে তো বলেছি, তখন বাড়িতে গিয়ে তো সেভাবে কোনো ভিডিও করা হয়নি, কিন্তু কিছু কিছু ভিডিও নেওয়া হয়েছিল জাস্ট স্মৃতি হিসাবে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো, আমরা বাড়ি যাওয়ার আগের দিন তোমার দাদাভাই যেহেতু পরপর ডিউটি ছিল, তো ওই জন্য শেভ করে নিল আগের দিন। তো তারপরে সন্ধ্যার সময় ডিউটি থেকে আসার পর, তো তারপরে দেখো পরের দিন সব কিছু গুছিয়ে নিয়েছি, ট্রলি গুছিয়ে নিয়েছি, 2-3 দিন আগেই গুছিয়ে নিয়েছিলাম। তারপরে যেহেতু একা মানুষ, সব কিছু করে বেরোতে টাইম লাগবে, সেহেতু সব কাজ একদম গুছিয়ে নিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া, ছেলের খাবার নেওয়া, ছেলের সব কিছু গোছানো, ঘর সব দেখা, মানে বন্ধ করা, সব কিছু ঠিকঠাক রাখা, তারপরে ফ্রিজ পরিষ্কার করে রাখা একদম, মানে সবজি যেহেতু থাকবো না অনেক দিন, 15 দিনের মতো, সব সবজি পরিষ্কার করে, মানে সব কিছু খেয়ে ফুরিয়ে নেওয়া হয়েছে। ফ্রিজ অফ করেই যাব। তো ডিপ ফ্রিজে দেখো কতটা বরফ জমে গেছে, ফ্রিজটা পরিষ্কার করেও নিয়েছিলাম, যদিও বাড়ি আসার পরে আবারও করতে হয়েছে। ফ্রিজ অফ থাকলে না একটা হালকা কেমন গন্ধ গন্ধ হয়ে যায়, তাই জন্য আবারও করতে হয়েছিল। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, যদিও মানে সব কিছু গোছানোর পরে ঘর একটু অগোছালো হয়ে যায়। তো এমনি সব দরজা বন্ধ করে সব কিছু ঠিকঠাক দেখে শুনে বেরোনো হচ্ছে। আমি আর সোনা বাইরে বেরিয়ে নিয়েছি, আর এই তোমার দাদাভাই এবার সেই ট্রলিগুলো বাইরে নিয়ে আসছে। তোমাদের সঙ্গে আগে তো একটা লগ শেয়ার করেছিলাম, সে সব কিছু ঠিকঠাক দেখে শুনে আসা হয়েছে। তো আসার আগে যেহেতু ট্রলি নিয়ে সব কিছু নিয়ে ওই জন্য মেট্রোতে আর আসা হয়নি, ওলা বুক করা হয়েছিল। আর প্রচণ্ড বাইরে রোদের তাপও ছিল, সেই সময় অত্যধিক গরম ছিল, তোমরা সকলেই জানো। তো ওই জন্য একদম মানে কোয়ার্টারের মানে একদম গেটের সামনে দিয়ে, গেট বলবো না, একদম লিফটের সামনে থেকেই মোটামুটি উঠে গেছিলাম গাড়িতে। তো দেখো গাড়িতে উঠেও গেছি। ছেলে আমার ছোটো থেকেই কিন্তু গাড়িতে চড়তে খুব ভালোবাসে, ওই জন্য একদম গাড়িতে উঠে চুপচাপই ছিল, একটু কাঁদেনি, মানে পুরো রাস্তাটায় বসে বসে এসে দেখতে দেখতে এসেছে। খুব একটা দূর না, যেখানে থাকি সেখান থেকে নিউ দিল্লি 40-45 মিনিটের ডিস্টেন্স, তাও প্রাইভেটে 40-45 মিনিট, এমনিতে আরও কম, কারণ মাঝখানে রাস্তায় জ্যাম থাকে, এই কারণে। তো স্টেশনে দেখো চলেও এসেছি। তো ট্রেনে আমাদের খাবার নেওয়া হয়েছে, তারপরেও টুকটাক কিছু খেতে ইচ্ছে করলো, ওই জন্য স্টেশন থেকে স্যান্ডউইচ, তারপরে একটা লিমকা, সব কিছু নিয়ে আর কি, চিপস নিয়ে উঠলাম। তো ট্রেনে উঠে গেছি, বিকেলের টিফিনটাও দিয়ে দিয়েছে। তো আমি সোনাকে নিয়েছিলাম, ওই জন্য তোমার দাদাভাই আগে বললো যে আমি তাহলে খেয়ে নিই, তারপরে আমার খাওয়া হয়ে গেলে তারপরে আমি মানে তুমি খেও, সোনাকে নেব আমি। তো সেটাই আর কি। তো ওই যে স্যান্ডউইচটা দিয়েছে না, এই স্যান্ডউইচটা খেতে অতটা ভালো লাগছিলো না, ভিতরে মেয়োনিজ গাজর দিয়েছিল, অতটা মিষ্টি মিষ্টি লাগছিলো, আমার ভালো লাগছিলো না বলে আমি খাইনি ওটা, আর ওই দিয়ে দিয়েছিলাম একটুখানি নিয়ে। তারপরে অনেকে তোমরা তো জানো ট্রেনে কেমন টাইপের খাবার দেয়, টুকটাক ভাজা, চিড়ে ভাজা, সোন পাপড়ি দিয়েছিল, তারপরে হচ্ছে চা তো থাকেই, তারপরে স্যান্ডউইচ, একটা কচুরি টাইপের, ক্লাব কচুরি। তো এবার কিন্তু রাতের ডিনারটাও দিয়ে দিয়েছে, সেই একটু খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চিকেন ছিল, ডাল ছিল, একটু সবজি ছিল, ভাত, রুটি, আইসক্রিম, দই, এই সব ছিল। তো দেখো রাতে আর ভিডিও তো কী করবো, রাতে ঘুম হয়েছিল বলতে 3:45 সময় ছেলে জেগে গেছিলো। তারপরে তো আমরা মোটামুটি 10:30টার দিকে নেমে যাই, আগের দিন 4:30টার সময় বিকালে উঠেছি, পরের দিন 10:30টার দিকে নেমে গেছি। তো রাস্তা আস্তে আস্তে একটু ভিডিও করছিলাম, এক জায়গায় দাঁড়িয়ে ফল টল কেনা হচ্ছিলো বাড়িতে আসার সময়, তো সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম বলে কিনলাম, মানে একটু ভিডিও, মানে সেরকম ভিডিও আমি পুরো ডিটেলসে নিতে পারিনি। তবে বাড়িতে এসে সবার সাথে একটু মানে অ্যাডজাস্ট হতেও টাইম লাগছিলো, 2-4 দিন পরের ভিডিও এগুলো। কিন্তু এখন দেখছো শাড়ি পরা, এটা কিন্তু মানে আমাদের বাড়ি যেদিন কাজ ছিল বলতে খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, শ্রাদ্ধ অনুষ্ঠান, মানে প্রথম দিন তো মন্ত্রের কাজ ছিল একদিন, সেদিন আর ভিডিও কিছুই করিনি। মানে সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে বলেছি, সবটাই করতে তো ভালো লাগছিল না, গরম অত্যাধিক, সব রকম মিলিয়ে হয়ে ওঠেনি। এটা একদম মানে খাওয়া দাওয়ার দিন একটু মানে বাড়িতে যাওয়ার জন্য গুছিয়েছিলাম, তো সেই সময় আর কি একটু তুললাম। আর বাড়িতে গিয়ে যেখানে সাজিয়েছিল
ফটো, সেখানেকার একটু ছবি নিয়েছিলাম। আর এটা সন্ধ্যা মানে 7টা সাড়ে 7টার সময় আর কি কীর্তনের যে ব্যাপারটা থাকে সেটাই আর কি হচ্ছিল। তো লোকজন মোটামুটি আত্মীয়স্বজন তো দুপুরে অনেক, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম একটু ভিডিওটা। বাড়িতে গিয়ে সেভাবে তো ভিডিও করা হয়নি, মানে জাস্ট একটু ভিডিও নেওয়া হয়েছিল কোনো সময়, সেটাই আর কি একটু শেয়ার করলাম। শেয়ার বলতে কি, এটা থেকে যাবে, আমি যেহেতু চ্যানেলে ছাড়লে এটা কিন্তু আমার থেকে যাবে, ডিলিট করলেও থেকে যাবে, এই কারণেই আর কি মেনলি রাখা। তো জাস্ট এটুকুই ছিল, সেভাবে তো বললাম ভিডিও করা হয়নি, যেটুকু মানে টুকটাক নিয়েছিলাম সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই আর কি ব্যাপার। লোকজন মোটামুটি যা এসেছিলো দুপুরে তো চলে গেছিলো, মানে একদম নিজেদের লোক যা থাকে টুকটাক দু একজন পিসি, তাও সবাই মোটামুটি রাত্রেই চলে গেছিলো। তো সেটাই আর কি সন্ধ্যার সময় একটু হয়েছিল ঠাকুরের নামগান যেটা হয়, এই আর কি ওই রাতটাই বাড়িতে ছিলাম। এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কি আর বলবো। তোমাদের সঙ্গে পরবর্তীতে আবারও অন্য ভিডিও, মানে দিল্লির ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।